প্রতিদিন শুধু অনেক কিছু আলিজালি খাবার রান্না করি। তো আজকে একদম প্লেন, একদম সিম্পল খাবার, জাস্ট হচ্ছে সাদা পোলাও। বেরেস্তা এখনও দিইনি, দিব সার্ভ করার সময় বেরেস্তা দিব। আর হচ্ছে চিকেন কষা। যদিও মানে আমি এগুলো কিছুই খাই না, তো মানে আজকে ওই যে নিজের ভাবনা চিন্তা ইচ্ছে শক্তি বিসর্জন দিয়ে পরিবারের সবার কথা চিন্তা করে প্রতিদিন এত কিছু রান্না করি, একদম বিরক্ত হয়ে যায় রান্না করতে। এর জন্য একদম স্রেফ সকালের খাওয়ার জন্য, এখন যেহেতু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে, তো এর জন্য ওদের জন্য হচ্ছে চিকেন আর সাদা পোলাও করে দিলাম। তো বাকি রান্না দেখা যাক। হ্যাঁ, ভাত দিব, তো একটু ওয়েট করো, এখনই দিচ্ছি। তো এই আর কি, আমার হচ্ছে এই মাস্ক সেটটা আপনাদের দেখালাম, এটা আমার খুব মানে খুব ভালো লাগে দেখতে, এই জন্য জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ওভেন র্যাকটা হচ্ছে আমার কাছে তেমন বিশেষ একটা ভালো লাগে না, কিন্তু আমার বাসায় যেই আসে না কেন মানে আমার এই ওভেন র্যাকটাও অনেক পছন্দ করে ওরা, এই জন্য মানে এই ওভেন র্যাকটাও আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। এই একটু হালকা পাতলা এই যে শোপিস রেখে দিয়েছি। আর প্রয়োজনই সাধারণত দেখা যাচ্ছে একটু মানে এগুলো হাতের কাছে একটু রেখে দিলাম, যে যখন তখন এগুলোর দরকার হতে পারে। আমার জন্য এত ভেবো না মা সোনা, তাহলে তুমি কি আমার সাথে যাবে? আমার ছোট্ট টুনটুনি, আমার ছোট্ট সোনাটা এখন ঘুম থেকে উঠেছে। আমার এই আজকের যে খাবার আর কেউ পছন্দ না করলেও আমার টুনটুনির খুব ফেভারিট খাবার, তাই না টুনটুনি? এই দেখো আমার টুনটুনির আবার ওর নিজের 2টা টুনটুনি আছে। এই একটা টুনটুনি আর এই একটা ও মা, পিছনে আর একটা টুনটুনি দেখা যাচ্ছে। অনেক দিন হলো লং ভিডিও আপলোড করি না, তো এর জন্য মানে আজকের ভিডিওটা একটু লং করছি। এই যে আমার কিন্তু কাঁচামরিচ কিনতে হবে না, আমি কাঁচা মরিচের চারা রোপণ করেছি। আর হচ্ছে এটা তো ফ্লাওয়ার গাছ। এই যে আমার গাছে অনেক এই যে ফল পেকে পেকে ঝুলে আছে, কিন্তু খাওয়ার মতো কেউ নেই। আর দুঃখের বিষয় যেটা হচ্ছে এই যে আনার গাছটায় 12 মাস ফুল থাকে, কিন্তু ফল আর হয় না। এই যে ফুল হয়ে হয়ে এই যে ঝরে পড়ছে, কিন্তু ফল হচ্ছে না। মাঝে মাঝে ভাবি গাছটা কেটে ফেলে দিব, এখন অনেক বছর, এই গাছটার অনেক বয়স, এখন ওর প্রতি খুব মায়া হয়ে গেছে যে গাছটা কেটে ফেলবো। অনেক অনেক ঝাপড়া ছিল গাছটা, তারপর ওই যে আমি ডালপালা কেটে দিয়েছি, যেহেতু ফল হয় না, এত কষ্ট করে লাভ কি? যতবারই কাটতে যাই ভাবি থাক আর কয়টা দিন দেখি, আর কয়টা দিন দেখি। শুধু যে মরিচ গাছ তা কিন্তু না, আমি হচ্ছে এই যে মালটা, তারপর কমলা, এই চারাগুলো লাগিয়েছি। জানি না এগুলো, এটা দেখতে দেখতে কিন্তু প্রায় 2 বছর, এগুলোর বয়স হয়ে গেছে প্রায় 2 বছর, এখনও বড় হচ্ছে না। জানি না কোনো দিন ফল হবে কি না, নাকি আমার পরিশ্রমটা আবার নিষ্ফল। এই গাছটার অনেক বছর বয়স, এটার 3 বছর বয়স, এটা এই একইভাবে আছে, যদিও ফুল হয়। যাই হোক, আর তুলসী গাছ এটা তো থাকবেই, সাথে আছে বেল গাছ। আর আমার যে সুখের দিনের কথা বলি, আমার সুখের দিন শেষ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই যে আমার বাসার পাশে এই যে ভবন তৈরি হচ্ছে। তো আমি হচ্ছে আমার বাসা তো প্রচুর আলো বাতাসের কোনো অভাব ছিল না, কিন্তু এই বিল্ডিংটা যখন উঠে যাবে তখন দেখা যাচ্ছে অন্য বাসার মতন দেখা যাচ্ছে, আমার বাসাটাও আর কি অন্ধকার হয়ে যাবে। তো এই কি, অনেক মিনিট হয়ে গেছে, জানি না এতটা ধৈর্যকর হবে না, তো টাটা।